হাই, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দিনটা ছিল শনিবার দুপুর নাগাদ। আমি রেডি হয়ে চলে গেছিলাম মায়ের কাছে। তো গিয়ে দেখি মাকে সাজিয়ে তোলা হচ্ছে রানী মায়ের বেশে। তো এখানে অনেক রকম মালা গয়নাকাটি পরানো হচ্ছিল। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, তো ভয়েস ওভার দিতে খুব প্রবলেম হচ্ছে। আর রাত্রি নাগাদ চলে গেছিলাম মন্দিরে ডালা নিয়ে, কারণ আমি সংকল্পে বসবো। তো এখানে ব্রাহ্মণ সব কিছু সাজিয়ে নিচ্ছিল আর আমরা প্রায় পুজোতে বসেই গেছিলাম। তো তারপরে পুজো শুরু হয়ে যায়। এখানে পুজোর যা যা নিয়ম সবই মোটামুটি কমপ্লিট করি। তো তারপরে আমরা পুজোটা সেরে উঠে, মানে তখনও প্রায় কমপ্লিট হয়নি আর কি, অনেকক্ষণ মন্দিরের সামনে বসেছিলাম আর গল্প করছিলাম। আর তখনই প্রায় বাজে ওই 2:17 মতন। তারপরে এখানে ব্রাহ্মণ হোম করবে বলে সব কিছু সাজিয়ে নিচ্ছিল আর আমাদেরকে ডাকছিল যে এবার আরও যা নিয়ম বাকি সেগুলো কমপ্লিট করার জন্য। তো তা সবই কমপ্লিট করে নিই মোটামুটি। তারপরে এখানে আরতি হচ্ছিল, এই কারণে প্রদীপ জ্বালাচ্ছিলাম, তাপও নিয়ে নিচ্ছিলাম সবাই। তো তারপরে লাস্ট পুষ্পাঞ্জলি দিয়ে ঘট ডোবানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তখন প্রায় ভোর হয়ে গেছিলো, ওই 4:30 মতন বাজে। আর সবাই আমরা চলে যাচ্ছিলাম পিছনে পিছনে। তো গঙ্গার পাড়ে চলে যাই, বেশ ভাল লাগছিল ভোরবেলাটা। তো এখানে ঘট ডুবিয়ে আসার পর আমি আর সেরকমভাবে কোনো ভিডিওই করতে পারিনি, কারণ সারাদিনই প্রায় ঘুমিয়েছিলাম সারা রাত জাগার পর। এখানে রাত্রির বেলা যাই মার ভাসান দেখতে। তো সবাই খুব মজা করছিলাম আর মায়ের বিদায় বেলা দেখতে দেখতে চলেই এসেছে। তো তারপরে মায়ের বিসর্জন সেরে মন্দিরে এসে এখানে দই কর্মা মাখানো হচ্ছিল। তো আমি টুকিটাকি মোটামুটি হেল্প করে দিচ্ছিলাম আর কি। তো তারপরে দই কর্মা মাখানোর পরে সবাইকে সেটা দিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের ওপরেই পড়েছে। তো সেইগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। তো এই অবধি ভিডিওটা এন্ড করছি। বাই সবাইকে।